কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলছেন, আমি যত জিন এবং ইনসান সৃষ্টি করেছি প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে না চায় তারপরেও গ্রহণ করতে হবে। কেউ যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায় তাও গ্রহণ করতে হবে। কেউ যত বিদেশে বলেন, এখানে বলেন, সেখানে বলেন, পালিয়ে থাকুক না কেন, মৃত্যু যখন আসবে, যেখানে পালাই গেছে সেখানে তাকে মৃত্যু ধরবে, আজরাইল তার জান কবজ করবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা ফুজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আর আমাদের যাদের মৃত্যু হয়ে গেছে, মৃত্যু যাদের হয়ে যাবে, মৃত্যু হওয়ার পরে আমরা যা করেছি, মৃত্যুর পরে ফার্স্ট যে ডেস্টিনেশন, ফার্স্ট যে গন্তব্য সেটা হচ্ছে কবর। কবর থেকে যখন আমরা কিয়ামতের ময়দানে উপস্থিত হব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আমলনামা যা করেছি পরিপূর্ণভাবে যিনি আমাদেরকে আমলনামা বুঝিয়ে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন, যাকে জাহান্নামে প্রবেশ না করিয়ে আল্লাহ তাআলা যাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর আল্লাহ নিজেই বলছেন ফাকাদ ফাজ, সেই হয়ে গেছে সফল কাম, সেই হয়ে গেছে ভাগ্যবান, সেই হয়ে গেছে কেবল আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরবর্তী একই আয়াতের শেষাংশে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন, আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন হচ্ছে ছলনাময়। আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন হচ্ছে একেবারেই তুচ্ছ, একেবারেই নাথিং। অর্থাৎ আখিরাতের জীবনের সাথে দুনিয়ার জীবন কখনো ইকুয়াল করা যাবে না, কখনো সমান করা যাবে না। আখিরাতের জীবন হচ্ছে যার শুরু আছে শেষ নাই, দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে। অতএব আমরা এমন জীবনের দিকে অগ্রসর হচ্ছি যার শুরু আছে শেষ নাই। যিনি ঘোষণা দিয়েছেন তিনারও শেষ নাই, যিনি বলেছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন ফুৎকার দিবেন, ফুৎকারের মাধ্যমে সবকিছু নাস্তানাবুদ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ফান সবকিছু ফানা ফানা হয়ে যাবে, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যখন একজনেই থাকবেন তিনি আমার রব, আপনার রব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে থাকতে পারবে? কেউ থাকতে পারবে? থাকবেন যিনি, তিনি কে? তিনি আছেন, ছিলেন, থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আমি ছিলাম না, আসছি, থাকবো না। আমি ছিলাম না, আসছি, থাকবো না। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। যিনি থাকবেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ থাকতে পারবে? ঘোষণা কি আমার না আল্লাহর? ঘোষণা কার? এই চেয়ার কতক্ষণ? সর্বোচ্চ 1 ঘন্টা। তারপরে এই চেয়ার থেকে নামতে হবে কি হবে না? থাকা যাবে? থাকা যাবে? কথা বলেন, থাকা যাবে? মানুষের চেয়ারের মেয়াদ 5 বছর, বক্তার চেয়ারের মেয়াদ 1 ঘন্টা। কিন্তু আল্লাহ যে কুরসির মধ্যে বসেছেন এটা তিনি অনন্তকাল বসে থাকবেন। তিনাকে নামানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। ঠিক কিনা বলেন? আর আল্লাহ যারে ক্ষমতায় বসান তাকে যিনি নামান তিনি কে? আল্লাহ মানুষকে ক্ষমতা দেন আবার নামান, কিন্তু আল্লাহকে
কেউ ক্ষমতা দেয়ও নাই, কেউ নামাতেও পারবে না। সুবহানাল্লাহ বলেন। তিনার নাম হচ্ছে আল্লাহ। আমার আল্লাহ খুব চমৎকার করে ঘোষণা দিয়েছেন, বান্দা আমি তোমাদেরকে ক্ষমতা দেই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমতা দেই, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি তোমাদেরকে ক্ষমতা দেই, তবে মনে রাখিও ক্ষমতার যদি অপব্যবহার করো, আল্লাহ ঘোষণা করছেন আমি মানুষকে ক্ষমতা দিয়ে সম্মানিত করি, আবার মানুষকে ক্ষমতা দিয়ে আমি আল্লাহ বেইজ্জত করতে পারি। ঠিক কিনা বলে? ক্ষমতা মানুষ দীর্ঘদিন প্রচারণা করে তারপরে ক্ষমতা নেয়, কিন্তু এই ক্ষমতার মসনদে বসে নানা রকম দুর্নীতি করার কারণে আপমর মানুষেরা, তাওহীদি জনতারা ঐক্যবদ্ধ হয়ে যখন স্বৈরাচারের বিরুদ্ধে যখন মানুষ রাজপথে নেমে যায়, ঠিক তৎক্ষণাৎ স্বৈরাচার চেয়ার ছেলে পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। ঘোষণাকার আমি ক্ষমতা দেই, ক্ষমতা কিন্তু মানুষের না, ক্ষমতা কার? মানুষকে দেন, চালাও। মানুষ যখন সে ক্ষমতার চেয়ারে বসে স্বৈরাচারী করে, আল্লাহ বলে তোর আর ক্ষমতার দরকার নাই, ক্ষমতা আবার আমি নিছি। সুবহানাল্লাহ বলবেন। আইয়ামুল্লাহ, এতদিন যেটা ছিল এটা হচ্ছে হিজবুশ শয়তান, এতদিন যেটা ছিল সেটা হচ্ছে আইয়ামুশ শয়তানের যুগ। এখন যেটা চলছে এটা হচ্ছে আইয়ামুল্লাহ। আইয়ামুল্লাহকে খতম করে দেওয়া হয়েছিল বিগত 100 বছর আগে। সে আইয়ামুল্লাহ ঢুকেছে আফগানিস্তান হয়ে, কিছুদিন আগে ঢুকেছে সিরিয়াতে শামে, আবার ঢুকেছে আমাদের বাংলাদেশে। আল্লাহর ফজল যদি হয় এই আইয়ামুল্লাহ বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আল্লাহর দিন শুরু হয়ে গেছে, শুরু হবে। শয়তানের দিন, স্বৈরাচারের দিন পালিয়ে গেছে। ঘোষণাকার আল্লাহ বলছেন আমার দিন যখন শুরু হয়, কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আমাদের দিন হচ্ছে 24 ঘন্টা। আমাদের দিন কত ঘন্টা? আমরা কি মিথ্যা বলছি নাকি? আমাদের দিন কত ঘন্টা? আল্লাহ বলছেন আমার দিন 24 ঘন্টা নয়, কোরআন প্রমাণ। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ বলছেন যদি আমার দিন শুরু হয়ে যায়, একদিন হয় 1000 বছরের সমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দিন যেখানে যেখানে শুরু হয়েছে সেখানে আর স্বৈরাচার অনুপ্রবেশ করার কোনো সুযোগ, সন্দেহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। যে মৃত্যুর কথা বলছিলাম, এই মৃত্যুর পালিয়ে গেলেও এই মৃত্যু থেকে কি কেউ বাঁচতে পারবে? বাংলাদেশের মানুষ থেকে বাঁচতে পারবে, মৃত্যু থেকে বাঁচতে পারবে? আপনি আপনার শত্রু থেকে পালাইছেন, আপনার শত্রু আপনাকে ধরতে পারবে না, এটা ঠিক। কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ বলবেন আজরাইল ওরে ধরো, তখন আমাকে আর খুঁজতে হবে না, আমি কোথায় আছি আজরাইল জানে কি জানে না? তারা জানাইছে কে? আজরাইলের সালাই কে? সে আল্লাহ বলে দিবে আমি কোথায় আছি, আমাকে ধরে ফেলবে। ঠিক কিনা বলেন? মানুষ থেকে পালিয়ে বাঁচা যায়, কিন্তু আল্লাহ থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে? বাঁচতে পারবে? আমি দোষ করেছি জনগণের, অতএব ক্ষমা চাইতে হবে আগে জনগণের কাছে, তারপরে আল্লাহর কাছে। কারণ আল্লাহর কোরআন, একটা কথা যদি কোরআনের বাইরে বলছি, কাল কিয়ামতের ময়দান আল্লাহ আমার জিহ্বা কেটে নেবেন। কোরআন থেকে প্রত্যেকটা কথা বলছি, শুধু আয়াত বলছি না, অনুবাদগুলো বলছি। মানুষ দোষ করে যদি মানুষের, সে মানুষ থেকে দোষ চেয়ে নেবে, তারপর আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ মাফ করবে। তো মানুষ যদি দোষ করে জনগণের, তাহলে জনগণের সামনে প্রকাশ্যে সমস্ত মিডিয়া এনে ক্ষমা চাইতে হবে। জনগণ যদি মাফ না করে, খোদার কসম আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা বলে? মাফ চাইতে হবে আগে জনগণের কাছে, তারপর আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দাও। আরো জোরে বলেন আমিন। এই মৃত্যুর কষ্ট আমাদের সকলকে আচ্ছাদন করতে হবে। কেউই এই মৃত্যু থেকে বাঁচতে পারবো? বাঁচা যাবে? ঘোষণাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
কোরআনুল কারীমের একটু সূরা, তার নাম হচ্ছে কফ, তার 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, এই মৃত্যু মানুষের কাছে নিশ্চয় আসবে, অবশ্যই আসবে, কিন্তু মানুষ এই মৃত্যু থেকে পালাতে চেষ্টা করে। আল্লাহ বলছেন যত পালাক তারপরও এই মৃত্যু মানুষকে ধরবেই ধরবে। ঠিক কিনা বলে? কার কথা? এই মৃত্যুর যন্ত্রণা কেমন? বিশ্ববিখ্যাত সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সাকরাতের বিছানায় আছেন, তিনাকে তার পাশে থাকা ব্যক্তিরা প্রশ্ন করলো, ও শাদ্দাদ বিন আউস, দেখি একটু বলো তো মৃত্যুর যন্ত্রণাটা কেমন? হযরতে শাদ্দাদ বিন আউস বলছে, কোন জবে ব্যতীত কোন পশুকে যদি তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সে যে পরিমাণ কষ্ট পাবে তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে মৃত্যুর কষ্ট। পড়েন আল্লাহু আকবার। আরেক সাহাবীকে প্রশ্ন করা হলো, মৃত্যুর যন্ত্রণা কেমন? তিনি সাকরাতের বিছানায় বলছে, মানুষকে তরবারি দিয়ে আঘাত করতে করতে যতক্ষণ মরে না, ততক্ষণ আঘাত করলে যে পরিমাণ কষ্ট, তার চাইতেও বেশি কষ্ট হচ্ছে মৃত্যুর কষ্ট। আল্লাহু আকবার। এভাবে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সাকরাতের বিছানায়, হযরত ওমরকে প্রশ্ন করা হলো, ওমর মৃত্যুর যন্ত্রণাটা কেমন একটু বলো। ওমর বলছে, জীবিত মানুষের গায়ের মধ্যে যদি কাঁটা ঢুকানো হয়, যতটা মানুষের পশম আছে সমস্ত পশমের গোড়ায় গোড়ায় যদি কাঁটা দিয়ে ছেদ করা হয়, ভেদ করা হয়, মানুষ যে পরিমাণ কষ্ট পাবে তার চেয়েও আরো বেশি কষ্ট হচ্ছে মৃত্যুর কষ্ট। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম তিনাকে প্রশ্ন করা হলো, মৃত্যুর যন্ত্রণাটা কেমন মূসা তুমি একটু বলো। মূসা বলছে, জীবিত মানুষের চামড়া যদি খুলে ফেলা হয়, যে পরিমাণ কষ্ট লাগবে তার চেয়েও আরো বেশি কষ্ট হচ্ছে মৃত্যুর কষ্ট। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে প্রশ্ন করা হলো, ও ইব্রাহিম মৃত্যুর যন্ত্রণাটা কেমন একটু বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একই কথা, মানুষকে মৃত হওয়ার আগে, মৃত্যুবরণ করবার আগে মানুষের চামড়া খুলে ফেললে যে পরিমাণ কষ্ট, তার চেয়েও আরো বেশি কষ্ট হচ্ছে মৃত্যুর কষ্ট। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? কেউ পারবেন? আপনারা? আমি পারবো? পারা যাবে না। এই মৃত্যু সবাইকে ধরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই মৃত্যুর সাকরাত থেকে আল্লাহর কাছে ফানা চাইতেন। তিনি আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত ইন্না লিল মাউতি লাসাকরাত। রাসূল নিজেই বলতেন, ও আল্লাহ তুমি আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচাও, সাকরাতের কষ্ট থেকে বাঁচাও। নিশ্চয় এই সাকরাতের কষ্ট সবার জন্য যিনি নির্ধারণ করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, এই মৃত্যুর সাকরাতের কথা বলতে গিয়ে আমরা তিন ধরনের মৃত্যুর সাকরাতের কথা বলবো। এক নাম্বার হচ্ছে বদগারের মৃত্যুর সাকরাত কেমন হবে। দুই নাম্বারে হচ্ছে নেককারের সাকরাত কেমন হবে। তিন নাম্বারে হচ্ছে যারা শহীদ তাদের সাকরাত কেমন হবে। শুনতে রাজি আছি না নাই? এক নাম্বারে প্রথমে কোনটা শুনবেন বলেন? বদকারারটা শুনবেন না নেককারারটা শুনবেন? আগে বদকারারটা শুনেন, তারপরে নেককারারটা শুনিয়েন। কারণ আগে কষ্ট, তারপরে শান্তি পাইলে খুশি আছে না নাই? কিন্তু আগে খুশি হয়ে তারপরে কষ্ট পাইলে সেটা ডাবল কষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? অতএব আমরা যারা দুনিয়াতে আছি তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। এই দুনিয়াটা কি? ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এই মৃত্যু, অতএব আমরা যারা মুমিন, আমরা যারা মুত্তাকি, দুনিয়াতে আমরা ভালো কিছু পাবো না।
দুনিয়াতে আমরা জেল পাবো, জুলুম পাবো, জরিমানা পাবো, কিন্তু এর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? তবে জেল জুলুম দুই ধরনের। এক ধরনের জেল জুলুম হচ্ছে চুরি করছেন, ডাকাতি করছেন, টেন্ডারবাজি করছেন, চাঁদাবাজি করেছেন, এজন্য জেলে দেয়া হয়েছে, এটার জন্য কিন্তু জাহান্নাম। কিন্তু আপনি চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, টেন্ডারবাজি করেন নাই, চাঁদাবাজি করেন নাই, আপনার দায়িত্ব ছিল একটা, কোরআনে যা আছে তা বলে দিয়েছেন, কিছু লুকান নাই, কিছু গোপন রাখেন নাই, এটার বিনিময়ে যদি আপনাকে হ্যান্ডকাপ পরানো হয়, আল্লাহর কসম আপনাকে হ্যান্ডকাপ পরায় জেলখানায় ঢুকায় নাই, বরঞ্চ আপনাকে হ্যান্ডকাপ লাগিয়ে আল্লাহর জান্নাতের জন্য প্রস্তুত করা হচ্ছে। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, বদগারের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? খুব মারাত্মক এই মৃত্যু যন্ত্রণা। নেককার বলেন, বদগার বলেন, যারা শহীদ সবার কাছেই ফেরেশতা আসবে মৃত্যুর আগে। ফেরেশতা এসে প্রথমে আমাদের কাছে কিছু ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কিছু ফেরেশতা হচ্ছে আমাদের জন্য সব সময় খাদ্য সরবরাহ করেন। সেই ফেরেশতা আসবে, এসে আমাদের খাবার বন্ধ হয়ে যাবে, ফেরেশতাকে বলবে খাবার নিয়ে আসার জন্য। ফেরেশতা বলবে আল্লাহ যা রিজিক দিয়েছিল তুমি সব খেয়ে ফেলেছো। আল্লাহু আকবার বল। তার মানে আমাদের বাজেটে যা আছে তা খাওয়া ছাড়া আমরা কেউ মরবো? কেউ মরবো? আমাদের মুরব্বী কিছু আছে, আমরা অনেকে বিরক্ত হয়ে বলি এ মরে না কেন? আছে না এরকম? এ মরে না কেন? মানুষকে কষ্ট দিচ্ছে, বিছানার মধ্যে পেশাব পায়খানা করছে, আমরা অনেক সময় বলি, কিন্তু সে মরবে কেমনে? তার রিজিক তো আল্লাহ রেখে দিয়েছেন। রিজিক শ্বাস না হলে তো সে মরতে পারতেছে না। সুবহানাল্লাহ বলে। আর আজকে আমরা এই রিজিকের জন্য ভাই ভাইরে জবাই করে দিচ্ছি, এই রিজিকের জন্য বন্ধু বন্ধুকে হত্যা করতেছে। আছে না নাই? আজকে এই বিশ্বের মধ্যে সবচেয়ে কলহের মূল কারণ হচ্ছে জায়গা জমি। সবচেয়ে যেখানে বলেন সেখানে সব জায়গায় জায়গা জমিনের কলহ সবচেয়ে ভয়ঙ্কর কলহ। ঠিক কিনা বলেন? এটার মাধ্যমে একে অপরকে জবেক করে ফেলতেছে। আমার রিজিক যা আল্লাহ বাজেট করেছেন তার বাইরে আমি কোন রিজিক খেতে পারবো? বেচারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে অনেক বিল্ডিং করেছে, ডাক্তার প্রেসক্রিপশন ধরাই দিছে, গরু গোশত খাইতে পারবেন না, চিংড়ি মাছ খাইতে পারবেন না, ডিম খাইতে পারবেন না। খাইতে পারবে? কিন্তু তার আছে না নাই? কিন্তু খাচ্ছে না, খেতে পারতেছে না। রিজিক যিনি তুলে নিছেন তিনি কে? এটা আল্লাহর ফয়সালা। আপনি আমি কি খাবো এটা নির্ধারণ যিনি করেন তিনি কে? তিনি যতটুকু খেতে দিবেন ঠিক সে পরিমাণ খেতে পারবো, তার বাইরে এক বিন্দুও খাওয়া সম্ভব। যেই ফেরেশতা খাবার সরবরাহ করত সেই ফেরেশতা চলে আসবে। সেই ফেরেশতা আসার পরে তাকে খাবার আনতে বলবে, সে বলবে সে তার রিজিক যা ছিল সব খেয়ে ফেলেছে, আর কোনো রিজিক নাই। একজন ফেরেশতা আমাদের জন্য নিয়োজিত আল্লাহ রেখেছেন, যিনি পানি সরবরাহ করেন। আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে বলবে পানি সরবরাহ করো। আল্লাহ বলবে যা রিজিকে পানি ছিল তা খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। অনেক সময় মানুষ যখন সাকরাতের সময় হয় ঠিক তখন মানুষরা দেখেন, অনেক সময় দেখা যায় মেয়ে দূরে, মেয়ের হাতে একটু পানি দিছে আর তারপরে পৃথিবী থেকে চলে গেছে। আছে না নাই? আমরা অনেকে বলি মেয়ের হাতের পানি খাওয়ার জন্য মনে হয় বেঁচে ছিল। না, এই কথা বললে শিরিক হবে আল্লাহর সাথে। মেয়ের হাতের পানি খাওয়ার জন্য নয়, আল্লাহ ওই অংশটা তার রিজিকে এখনো রেখেছেন। সে না খেয়ে মরতেছে না, এজন্য পানি সরবরাহ যে ফেরেশতা করে সেই ফেরেশতা ওই পানিটা তার জন্য এখনো রেখে দিয়েছে, সেজন্য সে পানি খেয়েছে তারপরে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার বলে। 3 নম্বরে যে ফেরেশতা, সেই ফেরেশতা হচ্ছে আমাদের পদযুগলের দায়িত্ব নেন। সেই ফেরেশতা আমরা কোথায় হাঁটবো, কোথায় যাব, সেই ফেরেশতা নির্ধারণ করেন। ফেরেশতারে আল্লাহ বলে ফেরেশতা তুমি হাঁটাও। আল্লাহ বলে যত স্থানে হাঁটবে সব বাজেট শেষ। 4 নম্বরে শ্বাস প্রশ্বাস নেয় এমন একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতা মানুষকে শ্বাস প্রশ্বাস দেওয়ার দায়িত্ব থাকে। সেই ফেরেশতা আসবে, আল্লাহ বলবে শ্বাস প্রশ্বাস দাও, অক্সিজেন দাও, কার্বন ডাই অক্সাইড নিয়ে নাও। আল্লাহ তাআলা ঠিক তৎক্ষণাৎ বলবেন
ও আমার ফেরেশতারা, আল্লাহ তাআলা ঠিক তৎক্ষণাৎ বলবেন, ও ফেরেশতা তাকে নিঃশ্বাস দাও। ঠিক তৎক্ষণাৎ সে নিঃশ্বাস পারবে না, কারণ তার জন্য নিঃশ্বাসের যে বাজেট ছিল সেই বাজেট শেষ হয়ে গেছে। পড়েন আল্লাহু আকবার। একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এক এক করে সমস্ত ফেরেশতা আসবে আমাদেরকে রিজিক দেওয়ার জন্য। এক ফেরেশতা আসবে আমাদেরকে নিঃশ্বাস দেওয়ার জন্য। সমস্ত ফেরেশতা দেখবে আর কিছু দেওয়ার নাই। ঠিক তৎক্ষণাৎ আজরাইলকে বলবেন, আজরাইল তুমি তার জান কবজ করে নাও। পড়েন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জান কবজ হবে তিন ধরনের। এক নাম্বার হচ্ছে যারা নেককার, দুই নাম্বার হচ্ছে যারা বদকার, তিন নাম্বার হচ্ছে যারা শহীদ। বদকারের মৃত্যু যন্ত্রণা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুব চমৎকার করে বলছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বদকারের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন, আজরাইল আলাইহিস সালাম বদকারের কাছে আসার পরে বদকারের যে রূহ আছে সেই রূহ তার থেকে বের হতে চাইবে না। আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, ও আজরাইল তুমি তার থেকে রূহটা বের করে নাও। তার থেকে রূহ যখন বের করবেন, ঠিক তৎক্ষণাৎ আজরাইল ওই রূহকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথ, হে অপবিত্র আত্মা, হে নাপাক আত্মা, হে অপরিষ্কার আত্মা, হে বদকারের আত্মা, ও খুরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, হে বদকারের আত্মা আল্লাহর রাগান্বিত অবস্থায় তুমি বের হয়ে আসো। পড়েন আল্লাহু আকবার। বদকারের আত্মাকে বলা হবে, এই বদকারের আত্মা তোমার উপরে আল্লাহ রাগান্বিত হয়ে গেছে, অতএব তুমি আল্লাহর রাগান্বিত অবস্থায় বের হয়ে আসো। এই কথা যখন শুনবে সেই বদকারের রূহ তার থেকে আর বের হতে চাইবে না। আল্লাহু আকবার। ঠিক তৎক্ষণাৎ যখন সেই বদকারের রূহটা বের হতে চাইবে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা যেমনে পারো তাকে প্রেসার ক্রিয়েট করে যেমনে পারো তার থেকে রূহটা বের করে নাও। তার থেকে রূহটা বের হতে চাইবে না। রূহটা বের না হয়ে আল্লাহ তাআলা খুব চমৎকার করে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সুজুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বদকারের আত্মাকে বলবেন, ও বদকারের আত্মা তুমি বের হয়ে যাও, ও জালেমের আত্মা তুমি বের হয়ে যাও, ও নাপাকি আত্মা তুমি বের হয়ে যাও। সে আত্মা তখন বের হতে চাইবে না। সে আত্মা প্রথমে মাথার দিকে চলে আসবে, তারপরে হাতের দিকে চলে আসবে সেই রূহ আবার পায়ের দিকে চলে আসবে। সেই রূহ বের হতে চাইবে না। তাকে যত প্রেসার করা হোক না কেন সে বের হতে চাইবে না। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বদকারের ব্যাপারে বলছেন, বদকারের প্রাণটা যখন কণ্ঠগত হয়ে যাবে, বদকারের রূহটা যখন কণ্ঠের একেবারে কাছে চলে আসবে, ঠিক তৎক্ষণাৎ বদকারের রূহটা বের হতে চাইবে না। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ তাআলা বলবেন, ওয়াকিলা মান রাক। আল্লাহ তাআলা বদকারকে ডেকে বলবেন, ও বদকার এমন কে আছে তাকে একটু ডাক দাও, তোমাকে একটু মৃত্যু থেকে বাঁচাবে। এমন ঝাড়ফুঁককারী কে আছে যে ফু দিলে পরে তুমি মৃত্যু থেকে বেঁচে যেতে পারবে, অথবা কেউ যদি সুপারিশ করে তুমি মৃত্যু থেকে বেঁচে যেতে পারবে, এমন কেউ থাকলে তুমি উপস্থিত করো। তখন এই কথা শোনার পরে
বদগারে এদিকে ডানে বামে চোখ উপরে উঠে চোখকে চারদিকে লড়াতে থাকে আর বলতে থাকে, কে আছো, আমাকে একটু মৃত্যু থেকে বাঁচাও। কেউ কি মৃত্যু থেকে বাঁচাতে পারবে নাকি? আর জোরে বলেন, পারবে নাকি? আল্লাহ তাআলা ঠিক তৎক্ষণাৎ বলবেন, ওয়াযান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ তাআলা বলবেন ওই বান্দাকে, বলেন, ও বান্দা, এখনই কেবল তোমার বিদায়ের ক্ষণ চলে এসেছে। আল্লাহু আকবার। তার বিদায় এখন এখান থেকেই শুরু। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক। ঠিক তৎক্ষণাৎ তার পায়ের গোড়ালি আর গোড়ালি সোজা হয়ে যাবে। গোড়ালি সোজা হয়ে একটার সাথে আরেকটা এভাবে করে শক্ত হয়ে বেজে যাবে। আল্লাহু আকবার। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। আর আল্লাহ বলছেন, যখন রুটা কণ্ঠগত হলো, সে চারদিকে চোখ বেদিক এরকম করলো, কেউ কে পাইল না তাকে মৃত্যু থেকে বাঁচাবে। তার পায়ের গোড়ালিটা একসাথে বেজে গেল। এবার সে তাও চেষ্টা করলো একটু মৃত্যু থেকে পলায়ন করা যায় কিনা, তারপরেও সেও মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই। এবার সে আল্লাহ তাকে জানিয়ে দিল, তোমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, এখন কেবল তোমাকে বিদায়ী হতে হবে। আল্লাহু আকবার। পারবে না, চতুর্দিক ডানে হবে বামে হবে, একটু হতাশাগ্রস্ত হবে, পারবে না, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কারণ মৃত্যু যিনি নির্ধারণ করেছেন তিনি কে? কে নির্ধারণ করেছেন? আল্লাহর ধরা থেকে কি কেউ বাঁচতে পারে? বান্দার ধরা থেকে বাঁচা যায়, আল্লাহর ধরা থেকে বাঁচা যায়। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, এভাবে করে বদগারের রুটা বিদায় ক্ষণ যখন হয়ে যাবে, তারপরও বের হতে চাইবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে ব্যাখ্যার মধ্যে এসেছে, তাফসীরে ইবনে কাসীরের রচিয়ত আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার করে বলছেন, বদগারের রুটা যখন বের হতে চাইবে না, ঠিক তৎক্ষণাৎ বদগারের রুটা পুরা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করবে, ফেরেশতারা ধরতে ব্যর্থ হবে। ঠিক তৎক্ষণাৎ বদগারের রুহের মধ্যে একটা বাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়ার সাথে সাথে তার রুটা তার শরীর থেকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। কত কষ্টের বিনিময়! অনেকে আছে মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে গায়ে দিয়ে, অনেকে আছে পেশাব পর্যন্ত করে দেয়। এত কষ্ট মৃত্যুর যন্ত্রণা। এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা কেউ বাঁচতে পারবো? বাঁচা সম্ভব? এতক্ষণ আমরা যার মৃত্যু যন্ত্রণার কথা শুনলাম, সেটা হচ্ছে বদগারের মৃত্যু যন্ত্রণা। বদগারের মৃত্যু যন্ত্রণা কেমন হবে আমার প্রিয় ভাইয়েরা? এই বদগারের মৃত্যুর যন্ত্রণা থেকে যারা বদগার, কেউ বাঁচতে পারবে না, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করে নাও। আর একটু মহাব্বতে বলবেন না আমিন? আমার প্রিয় ভাইয়েরা, এই বদগার এর মৃত্যু যন্ত্রণা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা রোজা রাখি না, আমরা যারা হারাম খাই, আমরা যারা জনগণের সম্পদ মেরে খাই, আরো যত খারাপ কাজ আছে যেগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা আছে, আমাদেরকে নেককার হওয়ার জন্য সমস্ত রকমের অশ্লীলতা থেকে বাঁচার আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এবার হচ্ছে নেককারের মৃত্যু যন্ত্রণা কেমন হবে শুনবেন ইনশাআল্লাহ। শুনবেন কি শুনবেন না? কারণ আমরা বিশ্বাস করি আমরা এখানে যারা এসেছে সবাই নেককার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাদেরকে নেককার হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রিয় ভাজন হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি হিসেবে কবুল করো। আরো জোরে বলেন আমিন। যারা নেককার তাদের কাছে যখন ফেরেশতা আল্লাহ পাঠাবেন, নেককারের কাছে যখন আল্লাহ মালাকুল মাউতকে পাঠাবেন, আল্লাহ তাআলা সে কথা চমৎকার করে বলছেন, الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم
قالوا الذين تتوفاهم الملائكة طيبين যারা নেককার যারা ভালো মানুষ তাদের কাছে ফেরেশতা আসবে আসার পরে ফেরেশতা বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম নেককারের কাছে ফেরেশতা এসে আগে সালাম দিবে সুবহানাল্লাহ বলবেন না বদকারের কাছে ফেরেশতা আসছিল আসার পরে আগে ভয়ঙ্কর কথা কিছু বলছে হে বদকার তোমার থেকে রূপের হয়ে যাও কিন্তু নেককারে যারা তাদের কাছে ফেরেশতা আসবে আসার পরে আল্লাহ তাআলা বলবেন ও নেককার বান্দা যে ফেরেশতা আল্লাহ পাঠাবেন সেই ফেরেশতা আমাদেরকে বলবেন সালামুন আলাইকুম তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম এই কথা নেককার শুনে সাকরাতের বিছানায় খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না এবং ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন ওই নেককার ফেরেশতা নেককার ব্যক্তিকে বলবে ফেরেশতা বলবে ও নেককার ভাই তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আর যে তুমি দুনিয়াতে থেকে ভালো কাজ করছো এজন্য আল্লাহ তাআলা আমি ফেরেশতাকে পাঠিয়েছে আগে যেন তোমার উপরে সালাম দেই আর তোমাকে যেন জান্নাতের সুসংবাদ দিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন যারা নেককার ব্যক্তি তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে যায় সুবহানাল্লাহ বলেন আর আজকে আমরা অনেকে আছি পীর নামে ভণ্ড ভালো পীরও আছে কিছু ভণ্ড পীর আছে তারা মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয় ঠিক কিনা বলেন সে জান্নাতে যেতে পারবে কিনা সেটাই সন্দেহ সে আরেকজনকে বলে জান্নাতের সার্টিফিকেট ধরো দিয়ে দিলাম ঠিক কিনা বলেন এই সমস্ত ভণ্ড পীরদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন আর জোরে বলেন আমিন নেককার ব্যক্তির কাছে ফেরেশতা আসলো আসার পরে সালাম দিল শুধু তাই নয় সালাম দেওয়ার পরে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল এবার নেককার ব্যক্তিকে ফেরেশতা আরো বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ হে পবিত্র আত্মা আল্লাহ তাআলা তোমাকে স্বাগতম জানিয়েছে সুবহানাল্লাহ আর ফেরেশতা বলবে উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান হে পবিত্র আত্মা তোমার উপরে তোমার আল্লাহ খুশি হয়ে গেছে অতএব রবের সন্তুষ্ট চিত্তে তুমি তোমার দেহ থেকে বের হয়ে আসো সুবহানাল্লাহ বলেন যারা বদকার তাদেরকে বলছে তোমার উপর আল্লাহ রাগান্বিত হয়েছে তুমি আল্লাহর রাগান্বিত অবস্থায় দেহ থেকে বের হয়ে আসো সে বের হতে চায় মাথায় পায়ে হাতে সব দিকে দৌড়াদৌড়ি করে আর আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দিলেন আঘাত করে তাকে বের করা হয়েছে ঠিক কিনা বলেন আর যারা নেককার তাদেরকে আগে সালাম তারপরে বলে জান্নাতের জন্য সুসংবাদ গ্রহণ করো এবার ফেরেশতা বলছে ও পবিত্র আত্মা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্যই কেবল তুমি তোমার দেহ থেকে বের হয়ে আসো সুবহানাল্লাহ বলবেন না নেককার ব্যক্তি ঠিক তৎক্ষণাৎ খুব বেশি খুশি হয়ে যাবে আর সে আল্লাহর প্রশংসা করতে থাকবে আল্লাহ তাআলা খুব চমৎকার করে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি বলবে আমার রব আপনার রব একজন তিনি কে আমি আপনি ঘোষণা দিলাম আমাদের রব হচ্ছে আল্লাহ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা ওই আল্লাহর উপরে যে ঈমান এনেছি ওই ঈমানের উপরে যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে পারি আল্লাহ বলছেন আমরাই হচ্ছি নেককারদের অন্তর্ভুক্ত ঈমান এনেছি আনার পরে আবার দুর্গা পূজায়ও গেলাম ঈমান থাকছে ঈমান এনেছি আল্লাহর উপরে আবার যে ব্যক্তি মারা গেছে মাজারের সেই ব্যক্তির কাছে কপালটা ঠেকিয়ে কিছু চাইলে ঈমান থাকছে মাজার জিয়ারত করা যাবে মাজারে যে শুয়ে আছে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে
নিষেধ করা হয়েছে। অতএব আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এই ঈমানের প্রতি যদি ইস্তিকামত থাকতে পারেন তাহলে আল্লাহ ঘোষণা করছেন আল্লাহ তাখাফু, তার জন্য কোনো ভয় নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা বলছেন তাকে আমি দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। তবে শর্ত আছে। শর্ত কি? ঈমান এনেছেন সেটার উপরে ইস্তিকামত থাকবেন, আর ডানে বাঁয়ে কোন জায়গায় যাওয়া যাবে। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার জন্য আপনার জন্য পৃথিবীর যত ধর্ম মন্ত্র তন্ত্র আছে সমস্ত ধর্ম তন্ত্র মন্ত্রের উপরে যেই ধর্মটা প্রাধান্য পেয়েছে তার নাম হচ্ছে ইসলামের মধ্যে আমি ঢুকলাম, ঢুকার পরে কিছু অনুপ্রবেশ করালাম, কিছু নিজেও বের হয়ে গেলাম। আল্লাহ বলে তুমি ইমানদার হতে পারো না। যদি ইমানদার হতে হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যদি ইমানদার হতে হয় ইসলামের ভিতরে পরিপূর্ণই থাকতে হবে, তাহলেই আমাকে আপনাকে যিনি মুসলমান বানাবেন তিনি কে? না হলে ঈমান চলে যাবে। ঈমান রশি দিয়ে বেঁধে রাখার জিনিস নয়, ঈমান হচ্ছে বিশ্বাসের বিষয়। এজন্য আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে না ইয়া আইয়ুহান নাস আমিনু, হে মানুষেরা ঈমান আনো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ঈমান আনো। অতএব ঈমান এমন একটা জিনিস যেটা আমার কথার মাধ্যমে চলে যেতে পারে। এজন্য আমাদের একটা অভ্যাস থাকতে হবে, সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, কালিমার জিকির করবেন, আস্তাগফিরুল্লাহর জিকির করবেন, আল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। তাহলে ঈমান যদি নড়বড় হয়ে যায় যিনি মজবুত করে দিবেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, নেককার ব্যক্তিকে রূহ থেকে বের হতে বলা হবে, দেহ থেকে রূহকে বের হতে বলা হবে। নেককার ব্যক্তি খুব সহজেই রূহটা বের হয়ে যাবে দেহ থেকে। বদগারের মৃত্যু ফেরেশতারা কবজ করেছিল, কবজ করার পরে ওই বদগার কবজ করার পরে বদগারের রূহটা নেককারের রূহর মতো নিয়ে যাওয়া হয় নাই। বদগারের রূহটাকে ফেরেশতারা আসমানের দিকে তুলে নিক্ষেপ করছে, উঠে না, নেমে যায়। ফেরেশতারা বলে এই রূহটা তো গন্ধযুক্ত রূহ, এই রূহ আসমানের দিকে তুলিও না। এই রূহ যখন আসমানের দিকে উঠে পুরো আসমানটাই গন্ধ হয়ে যাচ্ছে, বলে আসমানের দিকে তুলিও না, আল্লাহ এই রূহ নিতে চাই না। আবার নিক্ষেপ করে ফেরেশতারা পাঠাই দাও। আবার আল্লাহ ফেরেশতারা বলে নিয়ে যাও। ফেরেশতারা সাথে সাথে এই রূহকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়। আল্লাহু আকবার। এজন্য যারা বদকার তাদের আযাব কবর থেকে শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাইরা, আর যে ব্যক্তি নেককার তার রূহ নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে। ফেরেশতারা বলে আমারে দাও, আরেক ফেরেশতা বলে আমারে দাও, আরেক ফেরেশতা বলে আমারে দাও। নেককার ব্যক্তির রূহটা আমারে দাও, কারণ নেককার ব্যক্তিকে যিনি সুসংবাদ দিয়েছেন তিনি কে? নেককার ব্যক্তির রূহটা হচ্ছে সুগন্ধময়, আর বদগারের রূহটা হচ্ছে দুর্গন্ধময়। অতএব দুর্গন্ধযুক্ত ওই রূহটাকে ফেরেশতারা নিতে চায় না, আর সুগন্ধময় রূহটাকে ফেরেশতারা নেওয়ার জন্য তাড়াহুড়া করতে থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা খুব চমৎকার করে বলছেন আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত। আল্লাহ তাআলা বলছেন তোমরা মৃত্যুকে বেশি পরিমাণে, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে যদি আমরা অধিক পরিমাণে স্মরণ করি, আমাদেরকে যিনি বদকার ব্যক্তি হওয়া থেকে বাঁচিয়ে দিবেন তিনি কে? কারণ কোন ব্যক্তি সব সময় মৃত্যুকে স্মরণ করলে তাকে কখনো বদকারে আক্রমণ করতে পারবে। নেককার ব্যক্তির সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লাভ আছে না নাই? আল্লাহু আকবার বললে যিনি খুশি হয় তিনি কে? আল্লাহু আকবার বললে যিনি নারাজ হয় তিনি কে? যাতে মাতাল তালে ঠিক এরকম হইলে হবে না।
সব দিকে থাকতে হবে। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়, আর বেজার হয় কে? বেজার হয়। এজন্য যখন আজান দেওয়া হয়, যখন একামত দেওয়া হয়, তখন শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ বলেন। যখন আউযুবিল্লাহ পড়েন তখন শয়তান কষ্ট পায়, যখন আস্তাগফিরুল্লাহ পড়েন তখন শয়তান কষ্ট পায়। আমরা অনেক সময় ঘর বন্ধ করার সময় আজান দেই, শয়তান সবগুলো একসাথে পালাই চলে যায়, কারণ শয়তান বিষাক্ত তীর হচ্ছে আজান। সুবহানাল্লাহ বলেন। এই আজান দেয় ইমাম, এই আজান দেয় মুয়াজ্জিন, ঠিক কিনা বলেন? কথা বলো না, ঠিক না ঠিক? একবার যদি কল্পনা করেন এই নামাজ আমরা দৈনিক 5 ওয়াক্ত পড়ি, ঠিক কিনা বলেন? যারা এতদিন পড়ি না আজকের পর থেকে পড়বো ইনশাআল্লাহ। এই নামাজ আমরা পড়ি, ইমাম আমরা মানি, তার মানে আমার নামাজ হওয়া না হওয়ার ভারটা ইমামের হাতেই তুলে দিলাম, ঠিক কিনা বলেন? আপনাদের এখানে কি রকম সেটা আমি জানি না। অনেক জায়গায় গেলে দেখি ইমাম মুয়াজ্জিনকে সামান্য পরিমাণ বেতন দেয়া হয়। তো তিনি কি করবেন? তিনার তো ফ্যামিলি চলতে হবে, তো তিনি সামান্য পরিমাণ বেতন মসজিদ থেকে পান। এবার কতক্ষণে নামাজটা শেষ করবেন আর কতক্ষণে টিউশনে যাবেন, এই চিন্তা মাথায় থাকে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ বেশি ভুল হয়। তো ভুল হলে আমরা মুসল্লিরা বাইরে গিয়ে বলি, হুজুর এত বেশি নামাজ ভুল করেন কেন? হুজুরের বেতন বাড়াই দেন, নামাজ আর ভুল হবে না। কারণ হুজুরের পেট আছে না নাই, রিজিক আছে না নাই। আপনি প্রতিদিন গরু গোশত খান, হুজুরের পরিবার থেকে একদিনও গরু গোশত খাইতে মন চায় না, না? তো খাবে কেমনে? 1000 টাকা করে কেজি। বেতন যদি হয় 8000, 8 দিন খেলেই তো 8000 শেষ। এবার আর কি করবেন বাকিটা বলেন। প্রিয় ভাইয়েরা, অতএব ইমাম মুয়াজ্জিনদের বেতনকে বাড়ানোর চেষ্টা করবেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসাইন, তিনি একটি বিবৃতি দিয়েছেন, কিছুদিনের মধ্যেই হয়তো সেটা পাস হবে। ইমাম মুয়াজ্জিনদের কমিটিদেরকে বলা হবে একটা যেন মানসম্মত যখন একটা বেতন ইমাম মুয়াজ্জিনের জন্য তারা নির্ধারণ করেন। আল্লাহ তৌফিক দান করুন। এজন্য আমরা যারা সভাপতির দায়িত্বে আছি, সেক্রেটারির দায়িত্বে আছি, ক্যাশিয়ারের দায়িত্বে আছি, আপনাদের প্রতি বিনয় অনুরোধ, আমি এখানের অবস্থা জানি না কেমন, ভিডিওর মাধ্যমে সব জায়গায় যাচ্ছে, ওনারাই শুনবেন, সকলের প্রতি অনুরোধ আপনারা যেন ইমাম মুয়াজ্জিন সন্তুষ্ট হয় এমন একটা বেতন যেন আপনারা নির্ধারণ করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। নেককারের রুটা যখন কবজ করা হবে, সালামের মাধ্যমে, কনগ্রেচুলেশনের মাধ্যমে, ওয়েলকামের মাধ্যমে, লাল গালিচার সংবর্ধনার মাধ্যমে নেককারের রুটা আল্লাহ কবজ করবেন, আর বদগারের রুটা আল্লাহর রাগান্বিত অবস্থায় কবজ করবেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে নেককারের মৃত্যু দিয়ে ধন্য করে দাও। আরো জোরে বলে দাও আমিন। একবার গেল বদগারের, 2 নাম্বার হলো নেককার। এবার শুনবো কার মৃত্যু যন্ত্রণা? শহীদ। বদগারের মৃত্যু যন্ত্রণা ছিল খুব মারাত্মক, নেককারের মৃত্যু যন্ত্রণা বদগারের থেকে একটু ভালো, একটু কম। এবার হচ্ছে শহীদের মৃত্যু যন্ত্রণা, এটা কেমন আমরা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما جرب الله أكبر ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ শুনলাম বদগারের মৃত্যু যন্ত্রণা খুব মারাত্মক, নেককার একটা আর একটু কম। এবার আল্লাহ নিজে স্বয়ং ঘোষণা দিচ্ছেন, যারা শাহাদাতের মৃত্যু, যারা শাহাদাতের পেয়ালা পান করবে, তাদের কোনো মৃত্যু যন্ত্রণাই হবে না। বলেন সুবহানাল্লাহ। যারা শহীদ তাদের কোনো মৃত্যু যন্ত্রণা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা নেককার হয়ে মৃত্যুবরণ করব, আমরা যারা নেককার হয়ে মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমরা কবরে যাব, কবরের মধ্যে আমরা ঘুমিয়ে থাকব। যারা বদকার তাদেরকে আল্লাহ ঘুমাইতে দিবেন না, সেখানে মারপিট আছে না নাই? এতদিন চালাইছে মানুষের উপরে, এখন চালাইবে তার উপরে, ঠিক কিনা বলেন?
এতদিন অন্যায়ভাবে মানুষকে জেল জুলুম নির্যাতনে মানুষকে বাড়ি থাকতে দেয় নাই, এবার বলে তোরে পাইছি রে পাইছি, এবার তোরে আমি আল্লাহর ঘুমাইতে দিব না, ঠিক কিনা বলে? কিন্তু যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, যারা ইসলামী আন্দোলন করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, ক্ষমতার লোভে নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে রাসূলুল্লাহ যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে হাসতে হাসতে শাহাদাতের পেয়ালা করেছেন, আল্লাহ ঘোষণা করবেন তারা কবরে যাবে, কবরে গিয়ে আমি আল্লাহ তাদেরকে ঘুমাইতে দিব না, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে যেভাবে খাইতো কবরেও আমি আল্লাহ তাদেরকে সেভাবে খাবার দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পথে যারা দিল জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না, ঠিক কিনা বলে? যারা আল্লাহর পথে জীবন দেয় তারা কি মারা যায়? রাসূল জিহাদের ময়দানে গেছেন, সাহাবীরা জিহাদের ময়দানে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আর রাসূল যখন তাদেরকে দাফন করবেন, অনেকের দেখা গেছে কাফনের যে কাপড়, এই কাপড় অনেকে পাই নাই, যেটাই জামা ছিল সেই জামাটাও অর্ধেক, পুরা ঘা ঢাকে না। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, যেইটুকু কাপড় পেয়েছে সেইটুকু দিয়ে তাকে দাফন করে দাও, আর বাকিটা তাকে খড় খুঁটু দিয়ে তার মুখ চোখ সবকিছু ঢেকে দাও। সুবহানাল্লাহ বলেন। তো জিহাদের ময়দানে যারা গেছে তাদের কাপড়ও ছিল না, কথা বলে না। এখনো যারা ইসলামী আন্দোলনের কাজ করে তারাও চিন্তা করতে হবে, কাপড় পাই কি পাই না এই টার্গেট নয়, জীবন থাকে কি থাকে না এই টার্গেট নয়, সামনে বুলেটের আঘাত হচ্ছে কি হচ্ছে না এই টার্গেট নয়, টার্গেট থাকবে শাহাদাত। কারণ মরলেই যিনি জান্নাত দিবেন তিনি কে? ওয়াদা করেছেন শাহাদাতের মৃত্যু হবে, আল্লাহ সাথে সাথে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি তখন যখন ফজরের সালাত বা অন্য অন্য নামাজ শেষ করতেন তখন তিনি মুনাজাত করতেন, আল্লাহুম্মা জাআল ফি মাউতি সাবিলিক ওয়া জাআল মাউতি বিবালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর যদি শাহাদাতের মৃত্যু না দাও তাহলে আমাকে আমার রাসূলের শহর, আমার রাসূল যেখানে ঘুমিয়ে আছে মসজিদে নববীতে আমি ওমরকে মৃত্যু দাও। সুবহানাল্লাহ বলবেন না? তখন আমরা যখন মুনাজাত করব তখনও বলবো, আল্লাহ তুমি বাংলায় পারলে বাংলায় বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও, আর যদি শাহাদাতের মৃত্যু না দাও তাহলে নামাজরত অবস্থায় মৃত্যু দাও, আর যদি শাহাদাতের মৃত্যু না দাও কাবার গিলাফ ধরে রাখা অবস্থায় মৃত্যু দাও, আর যদি শাহাদাতের মৃত্যু না দাও কাবা তওয়াফ করা অবস্থায় মৃত্যু দাও, আর যদি শাহাদাতের মৃত্যু না দাও তাহলে মদিনাতে রাসূলের রওজায় যখন সালাতু সালাম জানাবো তখন তুমি আমাদেরকে মৃত্যু দাও। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বদগারের মৃত্যু, নেককারের মৃত্যু, শহীদের মৃত্যু, এই তিন মৃত্যু থেকে যদি আপনাকে আমাকে বাছাই করতে হয় তাহলে আপনার কোন মৃত্যু আল্লাহর কাছে কামনা করবেন? বলেন। করবেন না অনেকে, বলে শাহাদাতের মৃত্যুর দরকার কি? আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হলে হোক, তাতে আমার কি? আছে না নাই? আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, না হলে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আপনি আন্দোলন না করলে। ঘোষণাকার আমার প্রিয় ভাইরা, অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি যেন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? যদি কেউ না চায় সেই ইমানদার হতে পারবে? রাসূল রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? আপনারা এই কোরআনের নামও বোধহয় জানেন না, বোধহয় কলাবাড়িয়ার মানুষ কথা বলেন, রাসূল রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? সে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? চাই না তারা, চাই না তারা যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা সুদখোর, যারা ইয়াবাখোর, তারাই কেবল চাই না আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক, ঠিক কিনা বলেন?
যারা চায় তারাই হচ্ছে ইমানদার, যারা চায় না তারা হচ্ছে শয়তান। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? এটার পক্ষে যদি লড়াই করে জীবন দিয়ে চলে যেতে পারি তাহলে আমরা শাহাদাতের মৃত্যু পেয়ালা পান করব। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করুন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন ছোট দারগাহাট ইউনিয়নের কলাবাড়িয়া এলাকা মসজিদের উদ্যোগে আজকের এই ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে যা আলোচনা হয়েছে, রব্বুল আলামিন সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, পুরস্কার বিতরণ হয়েছে, আলোচনার শেষে মুসল্লিদেরকে উপস্থিত প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে। রব্বুল আলামিন যা কিছু করেছি সব কিছু তোমার দরবারে কবুল করে নাও। হাদিয়াতান তুহফাতান আমাদের নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন অত্র এলাকার যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন যুবকদের অ্যাক্টিভিটি অত্র এলাকার মধ্যে তুমি আরো বেশি করে বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন যে এলাকার যুবক নাই সে এলাকা মৃত প্রায়। রব্বুল আলামিন অত্র এলাকার যুবকদেরকে তুমি কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের কারো মা নাই, কারো বাবা নাই। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, আমরা যারা বাবা হারিয়েছি, আমরা যারা মা হারিয়েছি, কবরে কেমন আছে আমাদের মা বাবা আমরা কেউ জানি না রে আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতান তাইয়্যিবা দান করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে তুমি শাফায়ে আজিলা কুল্লিয়া নসিব করে দাও। যারা ঋণগ্রস্ত আমাদেরকে ঋণ পরিশোধ করবার তৌফিক দাও। যারা অভাবগ্রস্ত অভাবকে তুমি দূর করে দাও। রব্বুল আলামিন যাদের মনে পেরেশানি তুমি দূর করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে অত্র মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে পর্যন্ত যত ইমাম মুয়াজ্জিন খতিব আগে ছিলেন বর্তমানে ছিলেন দায়িত্ব পালন করে চলে গেছেন, অনেকে হয়তো বা হতে পারে কবরের বাসিন্দা হয়ে গেছেন, প্রত্যেককে তুমি কবুল আল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে মাওলানা মিনহাজুল ইসলাম, মাওলানা শফিকুল্লাহ, মাওলানা ওসমান গনি, হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম সাহেব সহ প্রত্যেককে তুমি কবুল আল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ আমাদেরকে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। রব্বুল আলামিন কাপনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরবার আমাদেরকে তৌফিক দাও। রব্বুল আলামিন তাবারুকের জন্য যারা টাকা দিয়ে, কথা দিয়ে, বার্তা দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, অত্র এলাকা থেকে যত মুরব্বীরা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের রুহে রুহে সওয়াব তুমি পৌঁছিয়ে দাও। যে সমস্ত মুরব্বীরা অসুস্থ প্রত্যেককে শাফায়ে আজিলা কুল্লিয়া নসিব করে দাও। মাইকের আওয়াজ শুনে আমার মা বোনেরা হাত তুলেছেন, যে যে আশা নিয়ে হাত তুলেছেন তার আশাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন অত্র এলাকা সহ সারা বাংলাদেশের যত ভাইয়েরা প্রবাসে থেকে বাংলাদেশকে রেমিটেন্স পাঠিয়ে যারা সহযোগিতা করছে আমার প্রবাসী যোদ্ধা ভাইদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমার দেশকে তুমি হেফাজত করে নাও।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করে নাও রব্বুল আলামিন আমার দেশে কোরআনের রাজ কায়েম করে দাও কোরআনের বিধান তুমি চালু করে দাও যে সমস্ত মসজিদের খতিব ইমামরা উপস্থিত হয়েছেন আমার মুরব্বীরা উপস্থিত হয়েছেন যুবকরা উপস্থিত হয়েছেন ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের উপস্থিতি আসা যাওয়াকে তুমি কবুল করে নাও اللهم اجعل في قلبي نورا وفي لساني نورا وفي أمامي نورا يا رب العالمين আখিরি ফরিয়াদগারির মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না ভূমিকম্পের মৃত্যু দিও না আগুনে পুড়িয়ে মৃত্যু দিও না মৃত্যু যখন চলে আসবে যাই নামাজে বসে বসে তোমার জিকির করতেছি অথবা তোমার খানায়ে কাবা তাওয়াফ করতেছি এমন অবস্থায় আমাদেরকে মৃত্যু দিও আর আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।